আজ তোমাদের সামনে আমি একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসছি। আজকে দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করলাম। প্রথমে ভাত বসিয়ে নিলাম, তারপরে আমি ডিমটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, তো এখন বেছে নেব। হ্যাঁ, ডিম বাছতে বাছতে তোমাদের সাথে কিছু কথা বলি। আমি অনেক শখ করে এই পেজটি খুলেছি। হ্যাঁ, সবাই শখ করে পেজ খোলে, কিন্তু সবাই কি সফলতা অর্জন করতে পারে না। তাই আসুন আমরা সবাই সবার পেজে নক দিই, সবার সাথে থাকি, পাশে থাকি, লাইক করি, কমেন্ট করি, তাহলে সবাই সফলতা অর্জন করতে পারবো। পৃথিবীতে কেউ একা একা সফল হতে পারে না, সবাই সবার সাপোর্টের দরকার আছে। একজন সাংসারিক মেয়ে বা ঘরের গৃহিণী, সে কি সময় মতন সব কাজ করতে পারে বলেন? টাইম টু টাইম, তাও আবার। কিন্তু ফেসবুক কি সেটা দেখে? ফেসবুক তো টাইম টু টাইম মেনে কাজ করতে হবে, তাহলে একটা ফলাফল পাওয়া যাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ডিমটা ভাজি করা হয়ে গিয়েছে। এখন ডিমটা ভুনা করবো, সেই জন্য মশলাটা কষিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটি ফলো দিয়ে যাও, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও। কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবে, তাহলে আমিও তোমাদের পেজে গিয়ে ঘুরে আসবো। আমি যখন পেজে নতুন নতুন কাজ করতেছি, এখনও আমার পেজ নতুন, বেশি দিন হয়নি, তো আমার পেজ 0 থেকে আমি শুরু করেছি। তো এখন সবার দোয়ায় আল্লাহর রহমতে আমার 100 ওভার করেছে ফলোয়ার্স। তো আশা করি আরও হবে, তো যদি তোমরা পাশে থাকো, সাপোর্ট করো, আর আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করে যাব। ফেসবুক মামা তো থালাবাটি ধোয়া ভীষণ পছন্দ করে, তো আমিও থালাবাটি ধুয়ে চেষ্টা করেছি, সেটার ভিডিও তোমরা দেখেছো। তো দেখো আমি এখন পুঁইশাকটা কেটে নেব। পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তো সেটাই আমি কেটে নিচ্ছি। তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা আমার মা অনেক সুন্দর করে। ছোটোবেলা তার হাতে খেয়ে খেয়ে বড় হয়েছে। এখন রান্নাঘরে আসলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, যে মা আমাদের কত সুন্দর করে রান্না করে খাইয়েছে। তার মতন কি রান্না করতে পারবো? মনে হচ্ছে না। তারপরও ট্রাই করি রান্না করার মতন, নিজের মতন রান্না করি, ভালো লাগে। আসলে আমার রান্না আমার ভাই বোনেরা খেয়ে তারাই বলে যে আমার হাতের রান্না নাকি আমার মায়ের হাতের রান্নার সাথে একটু একটু সামান্য মিল আছে। আমার রান্না খেলে নাকি আমার মায়ের কথা মনে পড়ে যায় তাদের। এটাই তো অনেক না, যে রান্না দিয়ে মায়ের কথা মনে করে দিতে পারি। নিজের রান্না কার না ভালো লাগে? তো আমার পরিবারের সবাই তো আমার রান্না অনেক মজা করে খায়। তা আমার মাঝে মাঝে আমার নিজের রান্নাও ভালো লাগে না, তখন মন চায় আমার মায়ের হাতের রান্না যদি খেতে পারতাম। কিন্তু একটা বিবাহিত মেয়ে কি পারবে যে কোনো সময় হুট করে তার মায়ের হাতের রান্না খেতে? হয়তো যখন সময় হবে, যদি বেড়াতে যাওয়া হয়, তাহলে তার মায়ের হাতে রান্না খায়, তাছাড়া তো আর সম্ভব না। নিজের কষ্ট করে রান্না করতে হয়। আসলে সংসারে কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি সব এনজয় সহকারে কাজ করি, আমার কাছে ভালো লাগে। তো রান্না বান্না করার পরে কয়েকটা থালাবাটি জমেছে, তো চিন্তা করলাম আজকে সব একবারই রান্না শেষ করে তারপরে যাব। তো থালাবাটি ধুয়ে নিচ্ছি আর তোমাদের সাথে কিছু কথা বলতেছি। তো ফেসবুক মামাকে আসলে থালাবাটি ধোয়া পছন্দ করে নাকি কোয়ালিটি পছন্দ করে, সেটা একটু তোমরা আমাকে জানিয়ে দিও। যেই আপুরা অনেক পুরনো এটা বেশি অভিজ্ঞ আছে, তারা একটু বলে দিও যে কীভাবে ভিডিও করলে ভিডিওটা ভাইরাল হবে, তাহলে অনেক উপকার। আমার বাসাটা একদম মেন রোডের পাশে, তো এই জন্য গাড়ির সাউন্ড আসে, তোমরা একটু স্কিপ করে গিয়েও সেই সাউন্ডটা। এই প্ল্যাটফর্মে আমাদের ধৈর্য সহকারে কাজ করতে হবে। আমিও ইনশাল্লাহ ধৈর্য ধরে কাজ করতেছি, দেখি পারি কিনা। তো পেজটা খোলার পরে বেশি কয়েকদিন কাজ করিনি, টুকটাক ভিডিও ছেড়েছি, তারপরে আবার ছাড়িনি এরকম। কিন্তু এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো। তোমরা যদি আমাদের ভিডিওটি পেতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর দেখো রান্নাবান্না শেষ, আমি রান্নাঘরটা মুছে নিলাম রান্নার মধ্যেই। তো রান্নাঘরে আর আসবো না, প্রচুর গরম রান্নাঘরে। তো এটাও শেষ, পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আজ এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা স্কিপ করে যেও। আর সবাই তো আমরা জানি ভুল থেকেই শুধরে নিতে হয়, যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিও। হ্যাঁ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো।